তোরা তো অকৃতজ্ঞ রে, তোরা অকৃতজ্ঞর বাচ্চা, অকৃতজ্ঞ। তোরা বুকে হাত দিয়ে বলতে পারবি যে সাকিবের উপরে কোনো প্লেয়ার আছে? বাংলাদেশে এই স্বাধীনতার পর বাংলাদেশের ক্রিকেট যখন তাই উত্থান হয়েছে, সাকিবের উপরে, সাকিবের চাইতে একটু ভালো প্লেয়ার আছে? তোরা বলতে পারবি? সেই সাকিব যে 82 রান ব্যাটে আর 2 উইকেট নিয়ে তোদের চ্যাম্পিয়ন ট্রফিটা কনফার্ম করলো, সাথে সেই টাইম আউটের কন্ট্রোভার্সি আছে। যে সাকিব নিজে ভিলেন হয়ে 2 উইকেট নিয়ে 82 রান করে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে তোদের শ্রীলঙ্কার বিরুদ্ধে হারায় শ্রীলঙ্কাকে চ্যাম্পিয়ন ট্রফিতে খেলালো। সে নিজের মুখে এটা কনফেস করছে যে আমার শেষটা হবে চ্যাম্পিয়ন ট্রফিতে। এরকম একটা লিজেন্ড প্লেয়ারকে তোরা বাদ দিয়ে দিবি? তোরা কি মানুষ? এই অকৃতজ্ঞ জাতি দ্বারা কোনো কিছু হবে না। সাকিব আল হাসান বিগত 17 বছরে যে জিনিসটা দিয়েছে বাংলাদেশে ছাড়া অন্য দেশের যে রাষ্ট্রগুলো আছে যেগুলো বাংলাদেশে চিনে না, সেটা যে সাকিব আল হাসান একমাত্র ব্র্যান্ডিং সাকিব আল হাসানকে চিনে। আর তোরা শেষ সাকিব আল হাসানকে বাদ দিয়ে দিবি। তামিমের কথা আলাদা, কারণ তামিম যে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে আমি রিটায়ার করছি, আলাদা কথা। সাকিব 17 বছর, আমি মনে করি যে সাকিব যদি বোলিং আসলে ব্যাটিং এ সিদ্ধ, তাহলে হওয়া উচিত। সে ফিল্ডিং করবে, যে ফিল্ডিং এ একমাত্র ফিল্ডিং এর জন্য তাকে নেওয়া উচিত। কারণ তার সে আর বোঝাবে থাকবে না, সে খেলবে না, তার অলরেডি ক্যারিয়ারটা শেষ। আর তার মতো প্লেয়ার বাংলাদেশের ইতিহাসে খুব কমই আসবে। সেরকম একটা প্লেয়ারকে এভাবে বিদেশ সম্বোধনা, একটা মানে কোনো ফর্মালিটি নাই, চ্যাম্পিয়ন ট্রফিটা খেলেছে মানে বিদায় নিতে, সেটা সুযোগ দেওয়া হলো না। আসলে যখন একটা দেশে এরকম অভিজ্ঞ প্লেয়ারকে সম্মাননা দেওয়া হবে না, পাবে না, তখন সেই দেশে সেরকম